এক দেশের এক রাজকুমার আর তার সহচর উজির কুমার, তারা দুজনে একবার নানা দেশ সফরে বার হলো পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। ঘুরতে ঘুরতে তারা একটা পাহাড়ের কাছে এসে পৌঁছলো। তখন অনেক রাত হয়ে গেছে। কাছেই দেখা গেল বিরাট বড় একটা গাছ। তারা দুজনে গাছের ডালে উঠে বসে রইল পাতার আড়ালে। ঘন আধার রাত। বসে থাকতে থাকতে তাদের দুজনের চোখে ঘুম এসে গেল। এমন সময় কানে শুনতে পেল এক ভয়ানক আওয়াজ। চোখে দেখতে পেল আধার রাতেও দিনের মতো আলো। সেই আলোতে গাছের সামনে দেখা গেল কালো রঙের একটা বিরাট অজগর সাপ। দুইজনের ঘোড়া দুটিকে খুলে খেয়ে ফেলেছে বিরাট হাঁ করে, আর ঘোড়া দুটি ছটফট করছে। রাজকুমার ও উজির কুমারের বুক ভয়ে কেঁপে উঠল। তারা দেখল ও বুঝতেও পারল অজগর সাপের মাথার ফণি থেকেই ঠিকে বেরোচ্ছে আলো, আর সেই আলোতেই বন আলোকময়। উজির কুমার বলল, রাজকুমার, এই মণি যেভাবে করে হোক আমাদের নিতে হবে। হ্যাঁ, কি করে নেবে ওই মণি? সাপে ছোবল দেবে যে। ভয় করলে ভয় পেলে কোনো কাজ করা যায় না। আমি ঠিক ওই মণি আনতে পারবো। উজির কুমার ধীরে ধীরে কোনো আওয়াজ না করে গাছ থেকে নিচে নেমে এলো, আর এক খাবলা কাদা মাটি তাক করে সাপটির মণির উপরে ফেলে দিল, আর নিজের তরোয়াল কাদার উপরে সাপের গায়ে কায়দা করে ছুঁড়ে দিল। খুব তাড়াতাড়ি গাছে উঠে এলো। তারা দুজনেই দেখলো চারিদিকে আবার আঁধার নেমে এসেছে, আলো নেই। সাপও ছটফট করছে। তরোয়ালে কেটে গেছে সাপের দেহ, তবুও সাপটি তরোয়ালের গায়ে ছোবল মারছে আর নিজের মুখটাকে ক্ষতবিক্ষত করছে। কিছু সময় পরে সাপ আর কোনো আওয়াজ করলো না, চুপচাপ হয়ে গেল। রাতে তারা দুজনে গাছেই বসে রইল। পরদিন ভোর হলো। চারিদিকে আলো দেখা দিতেই তারা দুজনে গাছ থেকে নিচে নামলো। তারা দেখলো সাপটি মারা গেছে। তখন তারা কাদামাখা মণিটি কুড়িয়ে নিল। কাছেই বিরাট সরোবর। তারা দুজনে সরোবরে নামলো। তখনই সরোবরের জল দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো পথ। মণির আলোয় তারা দেখল এই পথ গিয়েছে পাতালপুরীতে। তাদের দেহে মনে খুব সাহস। তারা পাতালপুরীতে গিয়ে পৌঁছলো সেই পথ ধরে। অপরূপ ইমারত, চারিদিকে রকমারি ফুলের বাগান, ফুটে আছে হাজার হাজার রঙের ফুল। ফুলের সুবাস তাদের দুজনের নাকে আসছে। তারা দুজন ইমারতের ভিতরে ঢুকলো। ভিতরে হাজার হাজার সাপ আওয়াজ করছে, ফনা তুলছে। তবে তাদের হাতে মণি থাকার কারণে সাপ তাদের দুজনকে কামড়াচ্ছে না।